সবাইকে নমস্কার। আমি আবারও এসেছি সাজেশান নিয়ে। হ্যাঁ, সামনেই পরীক্ষা চলে এসেছে। সিক্স সেমিস্টার, তারপরে ফোর্থ সেমিস্টার, তারপরে সেকেন্ড সেমিস্টার, বিভিন্ন সেমিস্টারের পর পর পরীক্ষা আছে। তা আমি তাই সাজেশান নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে আমি সাধারণত ক্যালকাটা, বাঁকুড়া, বর্ধমান, কল্যাণী, সিধু কানু বিরসা প্রভৃতি বিভিন্ন ইউনিভার্সিটির সাজেশান আলোচনা করে থাকি। ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে তাদের প্রত্যেকেরই সাজেশান এখানে আমার দেওয়া থাকে। তা এখন আমি সেই রকমই একটা সাজেশান নিয়ে আলোচনা করব। আমাকে অনেকে বলেছিলেন, স্যার আমাদের সাজেশানটা তাড়াতাড়ি দিয়ে দিন। যদিও সিক্স সেমিস্টার অনার্সের পরীক্ষা এখনও জুনের শেষ কি জুলাইতে হবে, তাও আমি এখন থেকে সাজেশান দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে খুব সুবিধে হয়। তো আসা যাক সাজেশানে। এখন আমার সাজেশানের বিষয় কি না, সিক্স সেমিস্টার CC13, সিক্স সেমিস্টার সংস্কৃত অনার্স, সিক্স সেমিস্টার সংস্কৃত অনার্স CC13, কল্যাণী ইউনিভার্সিটি। আবারও বলছি, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে তাদের বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টার সংস্কৃত অনার্সের CC13 সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে, না টেনে না কেটে, তাহলে প্রত্যেকটা প্রশ্ন আমার মুখ থেকে শুনতে পারবে, কেমন করতে হবে বুঝতেও পারবে। তোমরা ছবি না বুঝতে পারলে রেজুলেশনটা বাড়িয়ে নেবে, দিয়ে স্ক্রিনশটও নিতে পারো, কিন্তু স্ক্রিনশট না বুঝতে পারলে আমার ভয়েসটা শুনে নাও। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে রিডিং পড়ে বলে দিচ্ছি, শুনে শুনেও তোমরা লিখে নিতে পারো। আর শুধু স্ক্রিনশট না মেরে পুরো ভিডিওটা শোনো। কিছু কিছু প্রশ্ন আমি আলোচনাও করে দেবো যে কেমন কিভাবে করতে হবে, তাই তোমরা ভিডিওটা না টেনে পুরোটা শুনবে। আসা যাক তাহলে কল্যাণী ইউনিভার্সিটির সংস্কৃত অনার্স সেমিস্টার সিক্স CC13 সাজেশানে। আমি পিডিএফটা অন করছি, খুলছি। এই দেখো তোমাদের সামনে পিডিএফ এসছে। প্রথমেই তোমাদের কি করতে হবে, প্রথমে লং কোশ্চেন নয়, প্রথমে করতে হবে শর্ট কোশ্চেন। দেখতে পাচ্ছ তোমরা CC13 লেখা আছে, সেমিস্টার সিক্স সংস্কৃত অনার্স সাজেশান কল্যাণী ইউনিভার্সিটি। কি করতে হবে না, তোমাদের প্রথমে করতে হবে কি, শর্ট কোশ্চেন করতে হবে 10টি, শর্ট কোশ্চেন 10টি করতে হবে। নাম্বার কি, 10 দুয়ে 20 নাম্বার, নাম্বার হচ্ছে 10 দুয়ে 20 নাম্বার। এই 20 নাম্বারের জন্য কি কি করবে, আমি দেখো শর্ট কোশ্চেনগুলো লিখেছি, তাও আমি একবার করে রিডিং পড়ে দিচ্ছি। কো নাম বস্তুবাদ ভারতীয় দর্শনে ক বস্তুবাদী। 2 নম্বরে ভারতীয় দর্শনে কে তাবৎ পরিণামবাদিনঃ কে চ বিবর্তবাদিনঃ। যেই প্রশ্নগুলো আমি কেটেছি ওগুলো করবে না, ওগুলো করবে না, ঠিক আছে। তারপরের প্রশ্ন, কো ভবতি স্বভাববাদঃ কে তাবৎ স্বভাববাদিনঃ। তারপরে কো নাম অনেকান্তবাদঃ কেন দার্শনিক সম্প্রদায়েন অনেকান্তবাদ স্বীকৃত। পরের প্রশ্ন, তর্ক সংগ্রহানুসারং পদার্থা গতিবিধা কে চ তে। তারপরে কারণ করণয় ভেদদ্বয়ম লেখনীয়ম। এরপরে অভাব গতিবিধ কে চ তে। ভারতীয় দর্শনে কে তাবৎ পিলুপাকবাদিনঃ কে চ পীঠপাকবাদিনঃ। তর্ক সংগ্রহানুসারেণ গুণপদার্থ গতিবিধ দ্রবত্বস্য লক্ষণম লেখনীয়ম। বুদ্ধেः লক্ষণং প্রদেয়ম বুদ্ধি কুত্র বর্ততে। পরামর্শস্য লক্ষণং প্রদেয়ম কো নাম পক্ষধর্মতা। বিশেষস্য লক্ষণং প্রদেয়ম বিশেষः কুত্র বর্ততে কো নাম হেত্যাভাসः। উদাহরণমেকং প্রদেয়ম। আপ্তশব্দস্য को अर्थ। दर्शनशब्दस्य का व्युत्पत्ति कानि तावत् आस्तिकदर्शनानि। आरम्भवादस्य अपरं नाम किम्। आरम्भवादं के स्वीकुर्वन्ति को नाम सत्कार्यवादः। এর পরেরগুলো বাদ একবারে চলে আসে। 21 নম্বরে সামান্যং কুত্র বর্ততে কথং সামান্য লক্ষণে নিত্যম ইতি পদম সন্নিবিষ্টম। এই গেল এই কটা প্রশ্ন। আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো কি না, সর্বেষু দ্রব্যেষু বিদ্যমানস্য গুণদ্বয়স্য নাম উল্লেখনীয়ম। এরপরে বাধিত হেত্যাভাসস্য লক্ষণ সমুদাহরণম প্রদেয়ম। পটো ঘটো ন ইত্যত্র ক অভাব বিদ্যতে। আপ্তশব্দস্য কো অর্থ। অযথার্থানুভব কতিবিধ কে চ তে। এরপরে সৌদাহরণম উপমিতে সংজ্ঞা লেখ্যা। সৌদাহরণম উপমিতে সংজ্ঞা লেখ্যা মানে উদাহরণ সহকারে উপমিতির সংজ্ঞা লেখো।
এই কটা শর্ট প্রশ্ন পড়লে অনায়াসে তোমরা একের দাগে যে 10টা শর্ট কোশ্চেন করতে হয় ভারতীয় দর্শন থেকে, তর্ক সংগ্রহ থেকে, সেগুলো অনায়াসে পেয়ে যাবে। একের দাগের জন্য 10টা শর্ট কোশ্চেন করতে হয়, 10 2 20। তার জন্য আমি মোটামুটি 20টা মতো শর্ট প্রশ্ন দিলাম, তোমরা দেখে নিও। এর মধ্যে আশা করি পেয়ে যাবে। যেগুলো কেটে দিয়েছি ওগুলো নয়। এরপরে আসা যাক 2-এর দাগে। 4টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এক একটা প্রশ্ন 5 নাম্বার করে থাকবে। 5 4 20 নাম্বারের উত্তর দিতে হবে। এই 20 নাম্বারের জন্য তোমরা কী করবে, এইখানে একটু অপেক্ষাকৃত বেশি করতে হবে, কিন্তু এইটা একটু মানে না লাগার চান্স থাকে, তাই আমি একটু বেশি দিয়েছি। তোমরা এই যেগুলো দিয়েছি এগুলো করলে অনায়াসে পেয়ে যাবে। আগে থেকে দিচ্ছি, এখন থেকে রেডি করো, দেখবে অবশ্যই পেয়ে যাবে। আসা যাক 4 নম্বরের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে করতে হবে তর্ক সংগ্রহানুসারং সমবায় স্বরূপম লিখিত সমবায়াঙ্গীকারে কা যুক্তি। 2 নম্বরে আশ্রয় সিদ্ধ হেত্যাভাসস্য স্বরূপং সোদাহরণম সবিস্তরম স্ফুটীকরণীয়ম। 3 নম্বরে কিং নাম সামান্যং নিত্যম অনিত্যম বেতি উপস্থাপনীয়ম। 4 নম্বরে 2টো টিকা করতে হবে, বিবর্তবাদ এবং মন। ঠিক আছে, 5 নম্বরটা কেটে দিয়েছি এবং ওখানে ব্যাখ্যা আকারে আসতে পারে সংকল্প বিকল্পাত্মক মন, এরকম এলেও ওই মনটাই লিখতে হবে। তারপরে হেত্যাভাস নিরূপণ কিছু প্র্যাকটিস করে রাখতে হবে। এর মধ্যে আশা করি অনায়াসে চলে আসবে। 1 নম্বরে পর্বত বহ্নিমান প্রমেয়ত্বাৎ। 2 নম্বরে শব্দ নিত্য শব্দত্বাৎ। 3 নম্বরে গগনারবিন্দং সুরভি অরবিন্দত্বাৎ। এছাড়া আর কি প্রশ্ন করবে 5 নম্বরের জন্য, না ভারতীয় দর্শনে স্বভাববাদস্য বা আরম্ভবাদস্য স্বরূপম আলোচনীয়ম। তারপরে তর্ক সংগ্রহ অনুসারে প্রাগভাবস্য স্বরূপম সৌদাহরণম আলোচনীয়ম। তারপরের প্রশ্ন কিং তাবৎ পরার্থানুমানং পঞ্চাবয়ব বাক্যেন পরার্থানুমানং কথং ভবতি। আরও একবার বলে দিচ্ছি, কিং তাবৎ পরার্থানুমানং পঞ্চাবয় বাক্যেন পরার্থানুমানং কথং ভবতি। ঠিক আছে, এই গেল তোমাদের 5 নম্বরের জন্য প্রশ্ন। এই কটা করলে অনায়াসে 4টা তোমরা পেয়ে যাবে। এবারে আসা যাক লং কোশ্চেন। লং কোশ্চেনের জন্য তোমরা কি করবে, তোমরা দেখতে পাচ্ছ লং কোশ্চেন 2টো করতে হবে, 10 2 20। লং কোশ্চেনে 20, 5 নম্বরের কোশ্চেনে 4টা করতে হবে 20, আর শর্ট কোশ্চেনে 20, টোটাল 60 নম্বরের পরীক্ষা। তা লং কোশ্চেন 2টো 10 নম্বরের করতে হবে 20। তার জন্য তোমরা কি করবে দেখো, যেগুলো আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি শুধু সেইগুলো করবে, অর্থাৎ 4টা প্রশ্ন করলে তোমরা 2টো অনায়াসে পেয়ে যাবে। কি 4টা প্রশ্ন? 1 নম্বরে হচ্ছে ভারতীয় দর্শনে অসৎকার্যবাদ, আসতেই পারে, এটা মাস্ট 1 নম্বর। 2 নম্বরে তর্ক সংগ্রহানুসারং ক ভবতি অনুভব যথার্থ অনুভবস্য স্বরূপং সোদাহরণম সমাসেন প্রদেয়ম যথার্থা অযথার্থ অনুভবয় প্রভেদ প্রদর্শনীয়। মানে তর্ক সংগ্রহ অনুসারে অনুভব কি, যথার্থ অনুভবের স্বরূপ ও সোদাহরণ সংক্ষেপ আকারে লেখো এবং যথার্থ ও অযথার্থ অনুভবের ভেদাভেদ আলোচনা করো। এর পরের প্রশ্ন তর্ক সংগ্রহানুসারং প্রত্যক্ষ প্রমাণস্য লক্ষণমুল্লিখ্য প্রতিপদ ব্যাবৃত্তিপূর্বকং বৈষদ্যেন ব্যাখ্যায়ম। অর্থাৎ তর্ক সংগ্রহ অনুসারে প্রত্যক্ষ প্রমাণের লক্ষণ উল্লেখ করে প্রতিপদ ব্যাবৃত্তিপূর্বক আলোচনা করো, প্রত্যেকটা পদ বিশ্লেষণ করে আলোচনা করো। এই 3টে প্রশ্ন। 4 নম্বরে হচ্ছে কস্তাবৎ লৌকিক সন্নিকর্ষ কতিবিধ সলক্ষণম উদাহরণেন ব্যাখ্যা কার্য। লৌকিক সন্নিকর্ষ কটা, কি এবং প্রত্যেকটার উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। ব্যাস, এই 4টা প্রশ্ন অনায়াসে এর মধ্যে তোমরা 2টো পেয়ে যাবে। অসৎ কার্যবাদ আর সন্নিকর্ষ হয়তো চলেই এসেছে, অতএব এই 4টা প্রশ্ন ভালো করে লং করো, এর মধ্যে তোমরা অনায়াসে 2টো পেয়ে যাবে। এবং যেগুলো 5 নম্বরের বললাম সেগুলোও করবে, আর যেগুলো শর্ট কোশ্চেন বললাম সেগুলোও মন দিয়ে করবে। এখন থেকে যদি ভালো করে পড়ো নিশ্চয়ই তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এর পরবর্তীতে আমি যখন CC14 DSC 3 DSC 4 এইসব নিয়ে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটিরই, তখন তোমরা পেয়ে যেতে পারবে সাজেশানগুলো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে দেখিয়ে দেওয়া, বন্ধুরা যাতে দেখতে পায় এবং ওদের যাতে উপকার হয় সেই সুযোগও তোমরা করে দিও। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশুনো করো, ভালো থেকো।